সেই কখন থেকে বউ সেজে বসে আছি, তাও কার জন্য? ওই ডাফারটার জন্য? লাইক সিরিয়াসলি আয়াত? লেহেঙ্গা কিছুটা উঁচু করে বিছানা ছেড়ে দাঁড়ালো আয়াত। কাবার থেকে টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে গেল। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। দরজার সামনে আরশিমকে নিজের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ও সরি, সব চেঞ্জ করে ফেলেছি, আসলে খুব গরম লাগছিল তাই। আরশিম একবার ফুলে সাজানো বিছানার দিকে তাকালো, আবার আয়াতের দিকে তাকালো। আয়াত হাতে ওড়না নিয়ে বিছানায় বসে পড়ল। তোমারও তো ইচ্ছে ছিল তোমার বউর ঘুমটা খুলবে, আচ্ছা আসো এখন খুলো। ওড়না দিয়ে মুখ ঢেকে পা দুটো উঠিয়ে বসলো। আরশিম বড় বড় কদমের পা ফেলে আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াত মাথাটা নিচে করে রেখেছে, এই বুঝি তার ঘুমটা খুলবে। কিন্তু ভাবলো কি আর হলো কি, আরশিম আয়াতের ঘুমটা টান মেরে খুলে ফেলল। আয়াত হা করে তাকিয়ে রইল আরশিমের এই অহেতুক কাজে। আরশিম চোখ ছোট ছোট করে বলল, তুই আমার টি শার্ট পরেছিস? সাহস তো কম না। আয়াত ওড়নাটা নিজের গায়ে ফেলে কিছুটা ভাব নিয়ে বলল, কি তোমার আর আমার লাগিয়েছ? এখন তুমি আমার বর। বলে কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গি করল। আরশিম কাবার্ডের সামনে গিয়ে বলল, এইসব চিন্তা ভুলেও মাথায় আনিস না, আমি তোর বর, তোর মতো পেতনির বর আমি। আরশিম আরি, হা হা হা। আয়াত খেপে গিয়ে বলল, তোমার মতো বেচার বউ হবার আমার মোটেও শখ নেই হু। আরশিম টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়াতকে সেভাবেই বসে থাকতে দেখল। বিছানার আরেক সাইডে গিয়ে ফুলগুলো সরিয়ে সেখানে শুয়ে পড়ল। চুপচাপ ঘুমিয়ে পড়, আজকে অনেক টায়ার্ড লাগছে। আয়াত হা করে আরশিমের দিকে তাকিয়ে আছে। টায়ার্ড তার লাগছে নাকি আয়াতের? তোমার থেকে বেশি আমার টায়ার্ড লাগছে, 100 কেজি লেহেঙ্গা আমি পরেছিলাম, তুমি না আসছে টায়ার্ড লাগছে। শেষের কথাটা একটু ভেঙিয়ে বলল। আয়াতও শুয়ে পড়ল। রাতের নিস্তব্ধ অন্ধকার ভেদ করে প্রভাতের আভাস দিয়ে মোরগ ডেকে উঠল। সাথে সাথে নিদ্রায় অচেতন পৃথিবী যেন আড়মোড়া দিয়ে জেগে উঠল। পরক্ষণেই চতুর্দিক থেকে সুললিত কণ্ঠের আজান যেন ঘুমন্ত পৃথিবীটাকে ঠেলে সম্পূর্ণ জাগরিত করল। মিটমিট করে চোখ খুলে তাকালো আয়াত, পাশে ফিরে তাকিয়ে দেখে আরশিম বেঘরে ঘুমুচ্ছে। আয়াত উঠে শাওয়ার নিয়ে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে সোফায় রাখলো। আরশিম এখনো নিদ্রায় অবস্থিত। আয়াতের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসতেই মুচকি হেসে ওয়াশরুমে গেল। এক মগ পানি এনে প্রথমে আরশিমের মুখে ছিটে দিতে লাগলো। আরশিম বিরক্তি হয়ে এপাশ ওপাশ করছে, আর যে পাশি করছে আয়াত গিয়ে ছিটে মারছে। আরশিম বিরক্তি হয়ে উঠে বসলো। এমন ভাবে জ্বালাচ্ছিস কেন? একটা চর দেব বেয়াদব। আয়াত মগটা নিয়ে যেতে যেতে বলল, আজান দিয়েছে, ভদ্র মানুষের মতো নামাজ পড়তে উঠো, তোমার এই সকল ধমকিতে আমি ভয় পাই না। আরশিম উঠে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিল। আয়াত খোলা চুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সকালের এই পবিত্র নির্মল বাতাসে তার হৃদয় নেচে উঠল। চোখ বন্ধ করে বাতাস নিজের গায়ে মাখছে, তখনই সাইডে এসে আরশিম দাঁড়ালো। আয়াতকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় একটা চাপড় মারল। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়াত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। চোখ খুলে আরশিমের দিকে তাকিয়ে বলল, দিলে তো আমার পবিত্র বাতাসটাকে অপবিত্র করে। আরশিম আয়াতের কথা বুঝতে না পেরে কিছুটা ভ্রু কুঁচকাল। কিভাবে? তোমার আগমনে। বলেই আয়াত রুমের বাহিরে চলে গেল। প্রায় 7টা বেজে আসছে। ধীরে ধীরে সবাই উঠছে। কাল বিয়ে ছিল, মেহমানে ঘর ভরে আছে। আয়াত ধিমি ধিমি পায়ে নিজের রুমে গেল। বিছানায় গিয়ে ধবাস করে শুয়ে পড়ল। আহ, কি শান্তি নিজের রুমে। ওই আরশিম খারুসরার রুমে শুধুই অশান্তিতে ভরে আছে। আমার ছেলেকে বকা হচ্ছে হুমো। কারো শব্দ পেয়ে আয়াত উঠে বসলো। দেখলো চাচিমা এসেছে। আয়াতের কাছে বসে বলল,
মানিয়ে নিস আয়াত, আমার ছেলে এতটাও খারাপ না। আয়াত চাচির হাত ধরে বলল, বড়মা আসিম যদি তোমার মতো হতো আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু ও না জানি কার মতো হয়েছে। রেহেনা বেগম কিছুটা হেসে উঠল আয়াতের কথায়। তখনই আতিয়া বেগম হাতে লেহেঙ্গা নিয়ে রুমে প্রবেশ করলো। আয়াতকে এইভাবে বসে থাকতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। তুই এইভাবে বসে বসে গল্প করছিস? রেহেনা বেগমকে উদ্দেশ্য করে বলল। আর ভাবি আপনি বসে বসে ওর ফালতু কথা শুনছেন? ওকে রেডি করাতে হবে, কত কাজ পড়ে আছে, সব জলদি জলদি করতে হবে তো। রেহেনা বেগম আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, আহা আতিয়া, তুমি এত পেরেশানি হচ্ছ কেন? মেয়ে তো আর পরের বাড়ি যাবে না, নিজের বাড়ি থাকবে, এত টেনশন নিও না, জামা রেডি হয়ে নে। আয়াতের মাথায় হাত দিয়ে বলল। আয়াত বিছানা থেকে লেহেঙ্গা নিয়ে নিজের মাকে ভিঞ্চি মেরে ওয়াশরুমে গেল। আতিয়া বেগম মেয়ের এমন আচরণ দেখে রেহেনা বেগমের কাছে গিয়ে বলল, দেখেছেন ভাবি কি বেয়াদব হয়ে গেছে? আর সীমাকে আচ্ছা হেনেস্তা করবে। রেহেনা আতিয়াকে নিয়ে যেতে যেতে বলল, আতিয়া তুমি মেয়েটার পিছু লাগা বন্ধ করো, এখন বিয়ে হয়ে গেছে। আয়াত সম্পূর্ণ রেডি হয়ে গেছে 12টার দিকেই। নিজের রুমে বসে বসে নিজেকে দেখছে। বাহ, আমাকে খুবই সুন্দর লাগছে, ওয়াও, আমি তো আমার প্রেমে পড়ে যাব। সাইড থেকে আয়াতের ফুফাতো বোন রিয়া বলল, নিজেকে ভালোবাসা শেষ হলে কিছু ভালোবাসা আরশিমের জন্যও রাখো, ওই বান্দরটার জন্য। হা হা হা, শুধু বাবা আর চাচার জোরাজোরিতে রাজি হয়েছি বিয়েতে, না হয় আমার জুতা ওর সাথে বিয়ে করতো না। পাশ থেকে অরিন বলে উঠল, এতই যখন খারাপ লাগে তাহলে না করে দিতে, অ্যাটলিস্ট আমি তো পেতাম। আয়াত অরিনকে উদ্দেশ্য করে বলল, তোমার খালাকে বলতে আমাকে কেন বলছো? রেহেনা বেগম রুমে প্রবেশ করতেই সব চুপ হয়ে গেল। আয়াতকে দেখে বলল, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে, বলে কালো টিকা দিল। আয়াত মুচকি হাসলো, আর অরিনের বেশ হিংসে হচ্ছে। রেহেনা বেগম ঘুরে বলল, অরিন যা, তোর আম্মু ডাকছে। জি খালা, বলে চলে গেল। রেহেনা বেগম আয়াতকে উদ্দেশ্য করে বলল, অরিনের কথায় কান দিস না, নিজের সংসারের উপর ফোকাস কর। আয়াতকে সেন্টারে নিয়ে গেল। সেন্টারেই আয়োজন করা হয়েছে, সব মেহমান চলে এসেছে, জামাইও অলরেডি স্টেজে চড়ে বসে আছে। বন্ধুদের সাথে এক এক পোজে ছবি তোলা হচ্ছে। আয়াতের এন্ট্রিতে সবাই বউর দিকে তাকালো। আয়াত সবুজ কালারের লেহেঙ্গা পরেছে, হিজাবি বউ সেজেছে, খুবই সুন্দর লাগছে তাকে। সবার নজর এখন আয়াতকে ঘিরে। আয়াত তার বোনদের সাথে স্টেজের সামনে আসলো। আরশিমের সাথে থাকা বন্ধুগুলো আয়াতকে দেখতে লাগলো। রিয়াদ আরশিমের কানের কাছে গিয়ে বলল, ভাই, যেই মাশাআল্লাহ বউ বিয়ে করেছিস, আমি এমন বউ পেলে ধন্য হয়ে যেতাম। আয়াত উপরে উঠে আরশিমের পাশে দাঁড়াল। আরশিমও সবুজ শেরওয়ানি পরেছে। সবাই এক এক করে বউদের সাথে ছবি তুলতে আসছে, আর ক্যামেরাম্যানরা তো আছেই, এক এক পোজ দিয়ে জ্বালিয়ে ফেলছে তাদের। আয়াত বিরক্তি হয়ে ক্যামেরাম্যানকে বলল, হয়েছে, আর তুলতে হবে না, এইবার আপনি যান। বলে একটু বসলো। আরশিম ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে দেখলো লোকটা ভ্রু কুঁচকে চলে গেল। আরশিম আয়াতের সাথে বসে বলল, এত বেয়াদব কেন তুই? লোকটার সাথে এভাবে কথা বললি কেন? বিহেভ শিখিসনি? আয়াত আরশিমের দিকে মুখ ঘুরিয়ে বলল, এখন তুমি আমার রিসেপশনে আমাকে বিহেভ শিখাবে? সোফানি। দুইজনে লেগে গেল। রেহেনা বেগম আর আতিয়া বেগম তাদের ঝগড়া দেখে স্টেজের সামনে আসলো। আয়াত, একটা চর মারবো, এইভাবে ঝগড়া করছিস কেন? আয়াত কাঁদো কাঁদো হয়ে বলল, আম্মু, তুমি আমারটা দেখলে, ওটা দেখলে না। আরশিম আমাকে কত কিছু বলল। না চাচিমা, আমি কিছুই বলিনি। রেহেনা বেগম রেগে আরশিমকে বলল, একটা চর দেব মিথ্যে বললে? আয়াতকে অযথা জ্বালাতন করিস কেন? মা, আমি কিছুই করনি।
আয়াত কাঁদো কাঁদো হয়ে বড়মাকে বিচার দিতে লাগলো। দেখলে তো কি মিথ্যে বলছে, এখন বলো সরি বলতে। আরশিম আয়াতের দিকে চমকে তাকিয়ে বলল, আমি সরি বলবো তাও তোকে জীবনেও না ভুলে যা। আয়াত প্রায় কান্না করার মুডে চলে গেছে। কিছু কিছু মেহমান এদিকে লক্ষ্য করছে আয়াতের বাবার চাচা এসে উপস্থিত হলো। কি হয়েছে এইখানে? আয়াতের বাবা শিহাব প্রশ্ন করল। আতিয়া বেগম বলল, তোমার অভদ্র মেয়েকে জিজ্ঞেস করো। মেহমানদের সামনে ঢং শুরু করে বসেছে। রেহেনা বেগম আরশিমকে বলল, তাড়াতাড়ি বলে শেষ কর কাহিনী আরশিম। আরশিম নাছোর বান্দা, যা কিছু হয়ে যাক সে আয়াতকে সরি কখনোই বলবে না। আরশিমের বাবা আশিক ছেলেকে মাথায় চাপড় মারল। চুপচাপ বলে শেষ কর কাহিনী। আরশিম মাথায় হাত দিয়ে বাবার দিকে তাকালো। আয়াত হালকা হাসল। সরি। আয়াত না শোনার ভান করে বলল, কি বললে শুনিনি। আরশিম রেহেনা বেগম আর আশিক আলীকে দেখিয়ে বলল, দেখছো দেখছো কেমন ঢং করে। আতিয়া বেগম মেয়েকে মারার ভঙ্গি করে বলল, একটা চড় দিব এখন নাটক করলে। আয়াত একটা ভেঙচি মেরে বলল, ইটস ওকে। তাদের রিসেপশন শেষ হলো। সন্ধ্যার দিকে তারা বাড়ি চলে আসলো। বাড়ির সামনে গাড়ি এসে থামলো। সবাই এক এক করে নেমে গেছে। আরশিম নেমে যেতে নিলে আয়াত পেছনে থেকে ডাক দিয়ে, আরে আমাকে তো নামাও। গাড়ির দরজা খুলে বসে আছে। লেহেঙ্গা নিয়ে কোনোভাবেই নামতে পারছে না। আরশিম একবার পিছনে ঘুরে আয়াতের অবস্থা দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে সেই শরীর কথা মনে পড়ল। একগাল হেসে আয়াতের সামনে দাঁড়িয়ে আছে, হাত দুটো পিছে দিয়ে। আয়াত আরশিমের এই বেকুবমার্কা হাসি দেখে জ্বলে উঠল। এইভাবে বলদের মতো না দাঁড়িয়ে থেকে হেল্প করো। আরশিম দাঁত কেলিয়ে আয়াতের কাছে গেল, এক হাত বাড়িয়ে বলল, হেল্প লাগবে? আয়। আয়াত হাত দিতে নিলে সরিয়ে ফেলে। আয়াতের বেশ রাগ লাগে। এখন কি মজা করার সময় নাকি আজও? সরি বল তাহলেই হাত দিব। আয়াত রেগে গিয়ে বলল, সরি কেন বলবো? জানিস না? না। বলে মুখ ঘুরিয়ে নিল। আরশিম হাত উঁচু করে টাটা দিয়ে চলে যেতে নিলে আয়াতের ডাক পড়ে, আচ্ছা সরি। আরশিম ঘুরে না শোনার ভান করে বলল, কি বললি শুনিনি, একটু লাউডলি বল। আয়াত জিদ্দে দাঁতে দাঁত চেপে বলল, সরি। ওকে ওকে ইটস ওকে। বলে এক হাত বাড়ালো আয়াতের দিকে। আয়াত হাত ধরে ধীরে বের হলো। একে তো এত ভারী লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, আবার হিলুফফ একদমই সামলাতে পারছে না আয়াত। আরশিমের হাত ধরেই বাড়ির ভিতরে ঢুকলো। সবাই বসে আছে সোফায়, খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। রেহেনা বেগম আয়াতের সামনে গিয়ে বলল, যা চেঞ্জ করে শুয়ে থাক, আজ অনেক দখল গেছে। ঘুম। এক এক করে সবাই চলে গেল ঘুমাতে। আরশিম আর আয়াত উপরে নিজের রুমে গেল। আয়াত নিজের রুমে গিয়ে জামা কাপড় আনতে লাগলো। আরশিমের রুমে শিফট করতে হবে এখন, আপাতত কিছু কাপড় নেই। একটা টপস আর প্লাজো নিয়ে আরশিমের রুমে আসলো। আরশিম এতক্ষণে শাওয়ার নিয়েও নিয়েছে, খালি গায়ে ট্রাউজার পরে টাওয়াল দিয়ে চুল মুছছে। আয়াত ভিতরে ঢুকে আরশিমকে বস্ত্রবিহীন দেখে তাড়াতাড়ি করে নিজের মুখে সামনে টপস ধরল। ছি, লজ্জা করে না? আরশিম আয়াতের দিকে ঘুরে বলল, কেন? তোমার সাথে কথা বলাই বেকার। মুখের সামনে টপস ধরেই আরশিমের সাইড দিয়ে ওয়াশরুমে যেতে নিলে, ভারী লেহেঙ্গার সাথে পরে যেতে নিলে আয়াত করে শব্দ করে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। কারো বাহুডোরে নিজেকে অনুভব করে এক চোখ খুলল, দেখলো আরশিম আয়াতকে ধরে আছে। আয়াত আরশিমের খালি শরীরের এতটা কাছে নিজেকে পেয়ে আরেক চিৎকার। আরশিম হাত বাঁধন ছেড়ে দিয়ে কানে হাত দিল। আয়াত ঠাস করে নিচে পড়ে গেল। আউচ চোখ শব্দ করে উঠল। আরশিম কানে হাত দিয়েই বলল,
এমন গরুর মতো চেঁচাস কেন? আয়াত নিচে বসেই কোমরে হাত দিয়ে বসে আছে, খুব বেশি লেগেছে। দিলে তো আমার কোমরটা ভেঙে। আরশিম হাত বাড়ালে আয়াত না ধরেই একা একা উঠতে নিলে আবার পড়ে যায়। কারো হেল্প নিলে মরে যাবি না বলে আরশিম কোলে তুলে নেয় আয়াতকে। আয়াত অবাক হয়ে আরশিমের দিকে তাকিয়ে আছে। আরশিম আয়াতকে বিছানায় বসায়। আয়াত যেমন তেমন করে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। সেখানে কেমন অকওয়ার্ড ফিল হচ্ছিল। আয়াত জামা পাল্টে এসে দেখে আরশিম তার সাইডে শুয়ে পড়েছে। আয়াতও শুয়ে পড়ল। সকালে আয়াত উঠে আরশিমকে সাইডে না পেয়ে খুশি হলো, পুরো শরীর মেলে আড়মোড়া দিয়ে। আরশিম ওয়াশরুম থেকে এসে আয়াতকে এমন আড়মোড়া দিতে দেখে মুখের উপর টাওয়াল ছুঁড়ে মারল। আয়াত বিরক্তি মুখে আরশিমের দিকে তাকালো। রাগী গলায় কিছু বলার আগেই আরশিম রুম ত্যাগ করল। আয়াত ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা করতে। নিজের চেয়ারে বসতে গেলে রেহেনা বেগম বাধা দেয়। আয়াত আরশিমের পাশে গিয়ে বসো। আরশিমের পাশে অলরেডি অরিন বসে আছে। আরেক পাশে না চাওয়া সত্ত্বেও আয়াতের বসতে হলো। আরশিম ইচ্ছে করেই আয়াতকে বলল, আয়াত পরোটা দে, তোমার কাছেই তো আছে, নিয়ে নাও। নিজে খেতে খেতে বলল। আতিয়া কিছুটা রাগীভাবে বলল, তুই খাওয়া ছাড় ছাড় বলছি। আয়াত আচমকা মায়ের ধমকানি বুঝতে না পেরে পড়াটা ছেড়ে দিল হাত থেকে। আতিয়া বেগমের দিকে নরম নজরে তাকিয়ে রইল। আগে আরশিমকে পড়াটা দিবি, তারপর তুই খাবি। আয়াত সিক্ত নয়নে বাবার দিকে তাকালো। শিহাব বিন্দাস খেয়েই চলছে, তার বউ যা বলবে তাই হবে, সব সময় এটা তার কথা। আয়াতের বাবার দিকে তাকিয়েও কোন কাজ হলো না। রেহেনা বেগম আতিয়াকে বলল, আরে রাখো, আতিয়া মেয়েটাকে খেতে দাও। না ভাবি, আগে আরশিমকে খাওয়াবে তারপর। মাঝি অরিন প্লেট থেকে পরোটা নিয়ে আরশিমের প্লেটে তুলে দিল। আরশিম আয়াতের চুলে খানিকটা টান দিয়ে বলল, দেখেছিস বউ হবে এরকম, আগে স্বামীকে খাওয়াবে তারপর নিজে খাবে। আর তা না, সে আগে আগে গিলছে। আয়াত আরশিমের অহেতুক কাজে বেশ ক্ষেপে গেল। ঠাস করে চেয়ারে বসে শক্ত গলায় বলল, তাহলে তোমার অরিনকেই বিয়ে করা উচিত ছিল, আমাকে নয়। আমার মোটেও ইচ্ছে ছিল না তোকে বিয়ে করার। যদি আমাকে জিজ্ঞেস করা হতো আমি অরিনের নামটাই নিতাম। অরিন লজ্জায় পুরো লাল টমেটো হয়ে গেছে পুরো। মুচকি মুচকি হাসছে আর মিটিমিটি ভাবে আরশিমের দিকে তাকাচ্ছে। রেহেনা বেগম দুইজনকেই ধমক দিয়ে খাওয়া শেষ করালো। সন্ধ্যায় আয়াত বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ আকাশের বুকে কোন চাঁদ নেই। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে পুরো পৃথিবীটা। আজ চাঁদ বিলাস করা হলো না, কেমন উসখুস আকাশ লাগছে। পাশে এসে আরশিম দাঁড়ালো। আয়াত বিরক্তি নিয়ে আরশিমের দিকে তাকালো। আরশিম এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়াত ভ্রু কুঁচকে একবার আকাশের দিকে একবার আরশিমের দিকে তাকাচ্ছে। আরশিম আয়াতের এহেন কাণ্ডে তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? এমন করে কি দেখছো আকাশে? তোকে কেন বলবো বলে আরশিম বারান্দায় রাখা দোলনায় বসল। আয়াত বারংবার এদিক সেদিকে দেখছে আকাশের। রেলিং ঝুলে ঝুলে একটু দূরেও দেখার চেষ্টা চালাচ্ছে। আরশিম আয়াতকে বলল, কি দেখছিস? আজ আকাশে চাঁদ নেই। আরশিম আয়াতের উদ্দেশ্য কিছুটা চেঁচিয়ে বলল, আকাশের চাঁদ খুঁজছি, সেই 6 ফুটের চাঁদ তোর নজরে পড়ে না। আয়াত আরশিমের দিকে ঘুরে কোমরে হাত দিয়ে বলল, হ্যাঁ, ওইটার পিছনে যে 12 ফুটের গ্রহণ লেগে আছে তা আমি দূরর থেকেই দেখতে পাচ্ছি। আরশিম রেগে আয়াতের কাছে এসে বলল, তোর কথা না আমার কাছে বিষ লাগে। আহা, আর তোমার কথা বুঝি আমার খুব মজা লাগে। তোর সাথে কথা বলাই বেকার। বলো কেন তাহলে? আরশিম আয়াতের দিকে চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বারান্দা থেকে চলে গেল। আয়াত কিছুটা ভাব দিয়ে ঘুরে দাঁড়ালো। আয়াত বই নিয়ে সোফায় গেল পড়তে। এই বিয়ে শাদির চোখ করে অনেক সময় নষ্ট হয়েছে, এখন একটু পড়া দরকার।
আর্টসের স্টুডেন্ট ইতিহাস পড়ছে, ইতিহাস অনেক কঠিন, মাথার উপর দিয়ে যায় সব কাহিনী। আয়াত গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টায় আছে, আর সাইড থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসলো। আয়াতের মনোযোগ ভেঙে চুরমার হয়ে গেল। বই থেকে মুখ তুলে দেখে আরশিম টিভি ছেড়ে বসেছে। আয়াত রাগে কটমট চোখে আরশিমের দিকে তাকায়। আরশিম রিমোট ঘুরাতে ঘুরাতে আয়াতকে উদ্দেশ্য করে বলে, যা তো এক কাপ কফি নিয়ে আয়। আয়াত বইয়ের মধ্যে মুখ গুজে বলল, আমার মোটেও ঠেকানা, আমি পড়ছি, দেখছো না? আরশিমের মুখের সামনে কফির মগ ধরল অরিন। তার পাশেই বসল। আরশিম মুখটা ইনোসেন্ট বানিয়ে বলল, তুমি কিভাবে বুঝলে আমার এখন কফির প্রয়োজন? অরিন মাথা নিচু করে কিছুটা শর্মিলি ভাব নিয়ে বলল, মনে হলো তুমি বুঝি কফি খাবে, তাই এনেছি। আরশিম অরিনের দিকে কিছুটা ঝুঁকে বলল, ও আমার কথা তোমার মনেও ঘুরে? অরিন এইবার বেশ লজ্জা পেয়ে গেল। আয়াত এতক্ষণ তাদের রং তামাশা দেখছিল, বইয়ের উপর দিয়ে চোখ বের করে। আরশিমের ঢং দেখে মরে যেতে ইচ্ছে করছে। কি ঢং রে বাবা! আয়াত বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে তাদের দিয়ে তাকিয়ে বলল, তোমাদের রং তামাশা শেষ হলে বলো, আমি পড়ব। আরশিম আয়াতের দিকে বিরক্তি মুখে তাকিয়ে বলল, এটা একটা পড়ার প্লেস হলো? ঘরে গিয়ে পড় যা। তুমি যাও, আমি আগে এসেছি। তখনই আতিয়া বেগমের আগমন। আয়াতের দিকে তেড়ে গিয়ে বলল, কত বড় সাহস তোর, নিজের স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? আয়াত আচমকা নিজের মার উপস্থিতি দেখে দাঁড়িয়ে গেল। আরশিম যেন আরো একটা সুযোগ পেল আয়াতকে খেপানোর। আতিয়ার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, হুম দেখুন না চাচিমা কি ব্যবহার করে আমার সাথে, আমি ওর একমাত্র জামাই, তা তো ও মানেই না। আয়াত আরশিমের এমন নেকামো কাজে বেশ বিরক্তি হচ্ছে। প্রচন্ড রাগ লাগছে, কিন্তু মার সামনে বললে উল্টো শুনিয়ে দিবে এত কথা, তাই চুপচাপ শুনেই যাচ্ছে। বারবারকে যেন কলিং বেল চাপছে। আতিয়া বিরক্তি সুরে মেয়েকে বলল, যা দেখ গিয়ে কে এসেছে। নিজে সোফায় বসলো। আরশিন অরিন থেকে কিছুটা দূরত্ব বজায় বসলো, না জানি চাচি আবার কিভাবে। আয়াত দরজা খুলে সামনে থাকা ব্যক্তিটিকে খুশি হয়ে জড়িয়ে ধরল। হাসি মুখে বলল, তুমি এসেছো। আবির আয়াতের মাথায় হাত রেখে বলল, তো অন্য কাউকে দেখছিস? আয়াত আবিরের দিকে একটু রাগীভাব করে বলল, আমার বিয়েতে আসনি কেন? আর আন্টি কই? আম্মু বাসায়, আমি আসলাম দেখা করতে। আর জানিস তো, তোর বিয়ের সময় কাজের জন্য বাহিরে ছিলাম। হুম হুম বুঝেছি। আয়াত আবিরকে এক সাইড থেকে জড়িয়ে ধরে ভিতরে ঢুকলো। আরশিমের নজর ঠিক তাদের উপরেই গিয়ে পড়ল। আতিয়া বেগম বোনের ছেলেকে দেখ বেশ খুশি হয়ে গেল, কাছে গিয়ে হালচাল জিজ্ঞেস করতে ব্যস্ত। আর আরশিম দূর থেকে দেখছে তাদের। আয়াত আর আবির কতটা ক্লোজলি দাঁড়িয়েছে, আবির আয়াতকে ছুঁয়েও দিয়েছে। আরশিমও সামনে গিয়ে আবিরের সাথে কথা বলল। আবিরকে নিজের রুম দেখিয়ে দিতে আয়াত যেতে নিলে আরশিম আটকে দিল। অরিন দেখিয়ে দিবে না হয়, দেখা গেছে তুই আর ফিরবি না। আয়াত ভেঞ্চি কাটে আরশিমকে, হু ভাইয়ার সাথে কতদিন পর দেখা, একটু আড্ডা তো হবেই। তোর না পড়া ছুটে যাচ্ছে, এখন বসো। আয়াত কিছু বলতে যাবে, আবির আয়াতকে আটকে বলল, আহা হয়েছে তোদের, থামো। বলি আগে হাঁটা ধরল পিছনে অরিন। আতিয়া বেগম রান্নাঘরে গেল আবিরের জন্য কিছু বানাতে, এত দূর পাড়ি দিয়ে এসেছে। আবিরের চলে যাওয়ার দিকে দুঃখী নজরে আয়াত সেদিকে তাকিয়ে আছে। আরশিম আয়াতকে এত আপসেট দেখে মাথায় চাপড় মেরে বলল, চুপচাপ পড়ায় মন দে যা। আরশিম সেখান থেকে চলে গেল। আয়াত রাগে আরশিমকে পেছনে থেকে মারার ভঙ্গি করল। অরিন আবিরকে গেস্ট রুম দেখিয়ে দিল। আগের থেকে মোটামুটি তারা পরিচিত। অরিন যেতে নিলে আবির আটকায়। অনেকদিন পর দেখা মিলল আপনার। অরিন পিছনে ঘুরে অবাক নয়নে তাকায় আবিরের দিকে, জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, মানি?
আবির কিঞ্চিত হেসে মাথা ঝাঁকিয়ে বলল, কিছু না, আমি যাই। পারমিশন চাইছেন? অরিন হচকিয়ে গেল নিজের করা প্রশ্নেই। আমতা আমতা করে বলল, না আসলে যদি কিছু লাগে। আবির এক গাল হেসে বলল, খেয়াল রাখা হচ্ছে আমার। আপনি গেস্ট বলে কথা, না দরকার হলে বলে দিব। অরিন সেখান থেকে চলে আসে। রাতে সবাই একসাথে খেতে বসে। আরশিম আয়াতের সাইডে রাখা গোস্তের বাটি চাইল। আয়াত খাওয়াতেই মগ্ন, তার যেন কোন দিকে হুঁশি নেই। সাথে বসা আবির ধরিয়ে দিল আরশিমের হাতে। আরশিম আয়াতের দিকে তাকিয়ে বলল, দেখলে তো কি বেয়াদব মেয়েটা। আয়াত তখনও খাওয়াতেই ব্যস্ত। শিহাব মেয়েকে উদ্দেশ্য করে বলল, এটা মোটেও ঠিক না আয়াত। আয়াত মাসুম চেহারা করে বাবার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম? শিহাব আর কিছু বলতে পারল না, মেয়ের মাসুম চেহারা দেখে থেমে গেল। আরশিম চাচার হঠাৎ থেমে যাওয়ায় বলল, দেখলে তো তোমরা কি শয়তান মেয়েটা। আল্লাহ। আশিক বলল, খাওয়ার সময় বেশি বকিস না আরশিক। সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠল। সবাই নিজের রুমে গেল ঘুমাতে। আয়াত ভেবেছিল আবিরের সাথে জমিয়ে আড্ডা দিবে, কিন্তু আবির বেশ টায়ার্ড হওয়ায় ঘুমাতে চলে গেছে। আয়াত আর তার ভাঙ্গা মন একত্রে রুমের বিছানার উপর হাঁটুতে মুখ দিয়ে বসে আছে। আরশিম ওয়াশরুম থেকে বের হয়ে আয়াতকে এইভাবে বসে থাকতে দেখে বলল, কিরে কি হয়েছে? কই ভাবলাম কত কিছু, আর হলো না কিছুই। আরশিম আয়াতের কথার মানে না বোঝায় ভ্রুকুচকে জিজ্ঞেস করল, মানে? ধুর কিছু না। আয়াত চাদর টেনে শুয়ে পড়ল। আরশিম তার পাশেই শুয়ে পড়ল। নিদ্রায় অচেতন পৃথিবী আড়মোড়া দিয়ে যেন উঠল। আয়াত ফজরের নামাজ আদায় করে নিত্যদিনের মতো বারান্দায় গেল পবিত্র হাওয়া নিতে। আরশিম বেঘরে ঘুমাচ্ছে, আজ ওকে উঠাতে মন চাইছে না, একটু ঘুমা। আয়াত নিচে গেল। চাচা আর বাবা নামাজ পড়ে সবে মাত্র ফিরল, আর চাচি আর আম্মু রান্নাঘরে চা বানাতে ব্যস্ত। আয়াতও তাদের সাথে সামিল হলো। সবাই বসে চা খেল আর বেশ আড্ডা দিল। সকাল 8টা। আয়াত রেডি হচ্ছে, আজ কলেজ যাবে। কাঁধে ব্যাগ নিয়ে নিচেও নেমে গেছে। গেট থেকে বের হওয়ার সময় চাচা বাধা দিল, একা যাবি এত সকালে? আরশিমকে নিয়ে যা। আয়াত তারা দেখিয়ে বলল, বড় আব্বু আরশিম তো ঘুমাচ্ছে, আমি একাই পারবো। বলে যেতে নিলে আবার আটকে দেয়। ওকে গিয়ে উঠা যা, এখন থেকে ও তোকে নিয়ে যাবে। আয়াত না চাওয়া সত্ত্বেও যেতে হলো। হাত ঘড়িটার মধ্যে মিনিটের কাঁটা 15তে চলে এসেছে। ক্লাস শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। আয়াত ইচ্ছে মতো আরশিমকে ডাকছে আর সে বেঘরে ঘুমাচ্ছে। অবশেষে আয়াত আরশিমের কানের কাছে ফোনে গান ছেড়ে ধরল। আরশিম লাফিয়ে উঠল, বুকে হাত দিয়ে বসে আছে। আয়াত তাড়াতাড়ি বলল, আমাকে কলেজ দিয়ে আসো প্লিজ। আরশিম আয়াতের দিকে তাকিয়ে বলল, আমাকে এইভাবে উঠিয়ে কলেজ যাওয়ার জন্য? তো কি ঘুরতে যাওয়ার জন্য? আমি পারবো না, তুই যা। বলে ঘুমিয়ে যেতে নিলে আয়াত শক্ত গলায় বলল, চাচা নিয়ে যেতে বলছে। নিজের বাবার কথা শুনেই আবার বসে পড়ল। সব ঘুম যেন উড়ে গেল। বাবা যেহেতু বলেছে তাহলে নিয়েই যেতে হবে। যেমন তেমন করে উঠে নিচে নামল। বাইক দিয়ে যাবে নাকি গাড়ি দিয়ে, এখনই চিন্তায় পড়ে গেল আরশি। আয়াত হাত ঘড়ির দিকে তাকালো, আর মাত্র 5 মিনিট। আয়াত জলদি করে বলল, আরে তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও। আরশিম বাইক চালাচ্ছে আর আয়াত পিছনে এমন আস্তে চালাচ্ছে একটা সাইকেলও তাদের থেকে দ্রুত যাচ্ছে। আয়াত আরশিমের গলা ঝাঁকিয়ে বলল, জলদি চলো। আরশিম বিরক্তি নিয়ে বলল, এর থেকে ফাস্ট পারবো না। এইভাবেও মিস হয়েছে ক্লাস। আয়াত আরশিমকে থামিয়ে সাইড থেকে একটা রিকশায় উঠে গেল। আচমকা জিনিস হওয়ায় আরশিম হা হয়ে গেল।
আয়াত কিছুটা জোরে বলল, আমি অন্য কোথাও যাব। আরশিম চিৎকার করে বলল, বাসায় বলে দিব। আয়াত কিছুটা হেসে ঘুরে বসল। আরশিম বিন্দাস বাসায় গেল। আজ আয়াতকে আবারও বোকা খাওয়ানোর একটা রাস্তা পেয়ে গেল। বেশ খুশি খুশি লাগছে তার। আরশিম 10টায় বাড়ি পৌঁছালো, একটু বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়ে। বাইকের চাবি তর্জমা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে সিটি বাজাতে ঢুকছিল। আজ আয়াতকে আচ্ছা মজা বুঝাবে, কিন্তু এ কি হলো। লিভিং রুমে এসে কাউকে না পেয়ে রান্নাঘরে গেল। মা আর চাচি চা বানাচ্ছে। আরশিম দরজার সামনে দাঁড়িয়ে বলল, আয়াত আজ ঘুরতে যাবে। আতিয়া বেগম আরশিমের এহেন কথা শুনে ঘুরে দাঁড়ায়। রেহেনা বেগম রেগে বলল, মেয়েটার নামে বাজে বকিস না তো। আরশিম কাছে এসে বলল, আরে সত্যি বলছি আমি, ও আমাকে নিজে বলেছে। রেহেনা বেগম চায়ের ট্রে হাতে নিয়ে লিভিং রুমে গেল। তাহলে এইটাকে? আরশিম লিভিং রুমে আয়াতকে বসা দেখে চমকে উঠল, যেন ভূত দেখেছে সে। হা করে তাকিয়ে রইল। আয়াত সোফায় বসে বসে টিভি দেখছে। আরশিমের এমন ভেবাচেকা চেহারা দেখে এক চোখ মারল। আরশিকে কি দেখছে? যা দেখছে সে কি আদৌ সত্যি দেখছে নাকি ভুল ধারণা? আরশিম দ্রুত পায়ে সোফায় গিয়ে বসলো আয়াতের পাশে। রেহেনা বেগম বললেন, তুই যে কি আজে বাজে বলিস না আরশিম। আরশিম কিছু বলতে গিয়ে থেমে গেল। আয়াত মুচকি মুচকি হাসছে। আরশিম আয়াতের হাসি দেখে গা জ্বলে উঠল। মনে মনে ঠিক করে নিল একে আচ্ছা হেনস্তা করবে। সন্ধ্যার দিকে আবিদ ছাদে বসে আছে। আয়াত গেল ভাইয়ের কাছে, আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা গান শোনাও। আমি আবার কোন গান পারি নাকি? এহাগে না কত গান শোনায় তা। অরিন এসে উপস্থিত। আবির অরিনের দিকে তাকিয়ে বলল, অরণিকে বল গান ধরতে। অরিন তাদের কাছে এসে বসল। আয়াত অরিনের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তুমি বলো গান। অরিন আবিরকে লক্ষ্য করে বলল, আপনি একটু না হয় শোনান। আবির গান ধরল, সাথে সাথে আয়াত হা হয়ে গেল ভাইয়ের আচমকা গান ধরায়। সে কতক্ষণ ধরে বলছিল, কিন্তু কোন দামি দিল না আর অরিন বলায় নাকি শুরু হয়ে গেল। আয়াত ভেঙচি কাটল। আরশিম হাতে কফি নিয়ে আসলো, সবাইকে দিল। আয়াতেরটা আনেনি। আনেনি বললে ভুল হবে, সে রেখে দিয়েছে, আয়াতকে ধরিয়ে দিবে না। আয়াত আরশিমের পায়ে পাড়া মেরে কফির মগটা হাতে নিল। অরিন কফির মগে চুমুক দিয়ে বলল, বেশ মজা হয়েছে আরশিম, তোমার হাতে তো জাদু আছে। আরশিম নিজের তারিফ শুনে খুশি হয়ে গেল। মাথা ঝুঁকিয়ে স্বাগতম জানালো। আবিরও বেশ তারিফ করলো, কিন্তু আয়াতের মুখ দিয়ে কোনো তারিফ বের হলো না। কফি মুখে দিয়েও থুতু করে ফেলে দিল। ছিহ, তুমি এইসব কি চা বানিয়েছ? একটুও স্বাদ নেই। অরিন মুখটা বাঁকিয়ে বলল, কই, মজাই তো হয়েছে। আরশিম অরিনকে থামিয়ে বলল, আরে কুত্তার পেটে ঘি সয় না বলে একটা কথা আছে না, আয়াতের ক্ষেত্রেও তেমনি। আয়াত খেপে গেল, তাকে এইভাবে ইনসাল্ট করাই। উপস্থিত সবাই হেসে উঠল। আয়াত রেগে আরশিমকে বলল, তুমি ছাগল। ওহের মানে তুমি স্বীকার করেছিস তুই কুত্তা। বলে হেসে উঠল। অরিনও মুখ চেপে হাসছে। আয়াত রাগে বসা থেকে দাঁড়িয়ে গেল। এবার যেন রাগটা মাথায় চড়ে বসেছে। চেঁচিয়ে বলল, তুমি কুত্তা, তুমি বান্দর, তুমি সব। বলে রুমে চলে আসলো। রাতে সবার খাওয়া দাওয়া শেষ। আয়াত একটুও নিচে আসেনি, রুমের থেকেই বের হয়নি খাওয়ার জন্য। ওনা সবাই কত করে ডেকেছে, কিন্তু সে জিদ্দি বান্দি যাবে না, মানি না। আরশিম রুমে এসে আয়াতকে শুয়ে থাকতে দেখে কিছু বলল না। চুপচাপ নিজেও ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে আরেক সাইডে শুয়ে পড়ল। আয়াত হাস করে উঠে বসলো লাইট জ্বালিয়ে। সবেমাত্র আরশিম ঘুমিয়েছিল, বিরক্তিতে চোখ কুঁচকে এলো। উঠে বসলো। কি হয়েছে তোর? আয়াত উল্লাসিত হয়ে বলল,
এক কাজ করি, আমরা ডিভোর্স নিয়ে নেই, তাহলে ভালো হবে, তুমিও শান্তি আমিও। আরশিম আয়াতের কথা শুনে প্রথমে কেমন করলেও পরে খুশি হয়ে যায়। আসলে মন্দ বলিসনি। আমি মন্দ বলিও না। তাহলে কাল সবাইকে বলবো। ধুম। দুজনেই শুয়ে পড়ল সেই রাতের মতো। সকালে আয়াত আর আরশিম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সোফার সামনে, সবাই বসা। রেহেনা বেগম বিরক্তি হয়ে বলল, সেই কখন থেকে বসে আছি, বলবি তো কি হয়েছে? আয়াত একবার আরশিমের দিকে ফিরে, আরশিম একবার আয়াতের দিকে। কারো বলার ন্যূনতম সাধ্যটুকু হচ্ছে না। শিহাব স্থান ত্যাগ করল। আয়াত না বলতে পেরে নিজের রুমেই চলে গেল আর আরশিম সোফায় বসে পড়ল। আশিক বলল, কাল থেকে আমার সাথে কাজে হাত বাড়াবি। আরশিম সোফায় পুরো শরীরে লে দিয়ে বলল, আমি পারবো না এইসব কাজ করতে। বিয়ে করেছিস, নিজের কাজ এখন নিজের করতে হবে। বিয়ে আমি করিনি, তোমরা করেছ। আরশিম নিজের রুমে গিয়ে দেখলো আয়াত পায়চারি করছে পুরো রুম জুড়ে। আরশিম বিরক্তি কণ্ঠে বলল, কিছু তো বলতে পারলি না, এখন এমন করে লাভ আছে? আয়াত একেতে এত টেনশনে আছে, তার উপরে আরশিমের এমন উল্টো কথা, মাথায় রাগ জয়ে বসল। রেগে বলল, তুমি ছেলে মানুষ, তুমি বলতে পারলে না? আমি না হয় মেয়ে ভয় ছিলাম। দরজায় করা নড়ল, আরশিম খুলে দিল, আবির আর অরিন এসেছে। বিছানায় বসলো। আয়াতকে এত পেরেশানি দেখে আবির এগিয়ে গিয়ে বলল, কিরে আয়াত, কি হয়েছে তোর? আয়াত সোফায় আবিরের সাথে বসলো, আরশিম আর অরিন বিছানায় তাদের বরাবর বসলো। আবির আয়াতের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? আয়াতের মাথায় এমন করে হাত রাখায় আরশিমের মোটেও ভালো লাগলো না। কেন হাত দিবে অযথা? আয়াত আবিরের দিকে ফিরে বলল, আমরা ডিভোর্স চাই। আবির আর অরিন দুজনেই অবাক হলো আয়াতের এহেন কথায়। আর আরশিম চাইছিল না যেন আবিরের সামনে না বলে এই কথাটা, কিন্তু বলেই দিল। আবির আরশিমের দিকে তাকিয়ে বলল, তুমিও এইটাই চাও? আরশিম মাথা ঝাঁকালো। সবাই বেশ কিছুক্ষণ নীরবতা পালন করলো। নীরবতা ভেঙে আবির বলল, খালাকে বল তাহলে। সাহসটাই তো পাচ্ছি না। আমি বলে দিবনে। আবির রুম থেকে চলে গেল। রাতে আয়াত বারান্দায় দাঁড়িয়ে আছে, কিভাবে কি করবে ভেবেই পাচ্ছে না সে। আবির বললে কি ঠিক হবে নাকি তার বলা উচিত ছিল? বেশ বড় একখানা দ্বিধায় পড়ে গেছে আয়াত। আরশিম বিছানায় বসে বসে ফোন টিপছিল। হঠাৎ বারান্দায় দাঁড়ানো আয়াতের দিকে নজর গেল। পুরো পিঠ জুড়ে আছে চুলগুলো, এস কালারের একটা থ্রি পিস পরেছে, গায়ের রং পুরো ফর্সা, পেছনে থেকেই অনেক রূপবতী লাগছে। আরশিম এক মনে তাকিয়ে আছে আয়াতের দিকে। সে বুঝতেও পারছে না কেন তাকিয়ে আছে, কিন্তু ভালো লাগছে দেখতে। আয়াত রুমে ফিরে আসল আরশিমের সামনে বসলো। কিছু একটা ভেবে যেই বলতে যাবে, আরশিম এক নজরে তাকিয়ে থেকে বলল, আজ তোকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি আজ আমি নোটিশ করলাম? আচমকা আরশিমের এমন কথা শোনার জন্য আয়াত মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা নড়েচড়ে কেসে বসল। আরশিম যেন হুঁশে ফিরল, আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেইখান থেকে উঠে চলে গেল। আয়াত হা করে আরশিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সকালে সবাই খাবার টেবিলে, শিহাব আর আশিক কাজের সম্পর্কে কিছু কথা বলছে। আর আরশিম আয়াতের দিকেই তাকিয়ে আছে সকাল থেকে। কেমন এক মায়াবী লাগছে তাকে। সে কি আজ লক্ষ্য করলো, নাকি আগের থেকেই আয়াত এমনটা মায়াবী? আয়াত তাকাতেই আরশিম নজর ফিরিয়ে নেয়। আয়াত চিন্তায় পড়ে যায়। আরশিমকে কাল থেকে কেমন যেন দেখাচ্ছে, কথা কি বলে দেখবে একবার। বিকেলের দিকে আরিন নিজের রুমে বসে ফোন টিপছে, এরই মাঝে আবিরের আগমন। অরিন আবিরকে দেখে ঠিকভাবে উঠে বসলো। আবির বিছানার এক কোণে বসলো। অরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? আবির অরিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো। অরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আবির খামখেয়ালি ভাবে বলে দিল, তোমাকে।
অরিন ভেবাচেকা খেয়ে গেল আবিরের অহেতুক কথায়। কেসে উঠল আবিরের এমন কথা শুনে। আবির নিজের মধ্যে ফিরতেই দাঁড়িয়ে পড়ল। অরিন আবিরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, মানি? আবির উল্টো প্রশ্ন ছুড়ে মারল, কিসের মানে? আপনি যা বললেন। কি বললাম? অরিন ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে বলল, কিছু না। সে নিজেই রুম ত্যাগ করলো আর আবির বোকার মতো দাঁড়িয়ে রইল। সে কি থেকে কি করতে যাচ্ছিল এখন? সব গন্ডগোল হয়ে যেত। আরশিম বিছানায় পিঠ হেলিয়ে পা শটান করে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আয়াত আরশিমের সামনে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে আরশিম কেন এমন হয়ে আছে। আয়াত আর না পেরে আরশিমের সামনে বসে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে? কারো কণ্ঠস্বর পেয়ে কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকালো। আয়াতকে নিজের সামনে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো। তুই এখানে কেন? আয়াত ঘেঙ্গানো স্বরে বলল, তোমার কি হয়েছে জানতে এলাম। আরশিমের ভ্রু আরো কুঁচকে এলো। আমার আবার কি হবে? যা শুয়ে পড়। আয়াত আর কথা না বাড়িয়ে এক সাইডে গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আরশিমের ঘুম আসছে না, উঠে বারান্দার ধারে গেল কিছুটা খোলা হাওয়া নিতে। কেমন যেন লাগছে ডিভোর্সের কথা শোনার পর থেকে। নাকি অন্য কিছু, ঠিকভাবে কোন কিছুই আন্দাজ করতে পারছে না আরশিম, তাই নিজের প্রতি আরো জঘন্য রাগ হচ্ছে। বারান্দা থেকে বের হতে গিয়ে চোখ পড়ল পাশ ফিরে শুয়ে থাকা আয়াতের মুখশ্রীর দিকে। আরশিম ধীর পায়ে সামনে এগিয়ে গেল, আয়াতের মুখ বরাবর পায়ের উপর ভর দিয়ে বসল। কতই না স্নিগ্ধ লাগছে, পুরো পবিত্র একটা বাচ্চা লাগছে যেন। আয়াতকে আরশিমের না চাওয়া সত্ত্বেও একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে খুব করে। আয়াতের কপালে পড়ে থাকা চুলগুলো আয়স্তা হাতে সরিয়ে দিল। আয়াত কিছুটা নড়ে উঠল। আরশিম সেখান থেকে উঠে পড়ল। আয়াত রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ল। আবির তাকে পৌঁছে দিল। আরশিম সকালে ঘুম থেকে উঠে পাশ ফিরে আয়াতকে দেখতে পেল না। চোখ ডলে উঠে বসলো, আয়াতের সাইডে হাত রাখল, পরক্ষণেই হাত সরিয়ে নিল। আরশিম চট করে উঠে দাঁড়ালো। এ কি হচ্ছে তার সাথে? না চাইতেও এইসব কিসের ফিলিংস আয়াতের প্রতি? বেলা 11টা। আরশিম সবেমাত্র নাস্তা করতে বসেছে। পুরো টেবিলে সে একাই, সবাই নাস্তা করেও নিয়েছে সকালে। রেহেনা বেগম ছেলেকে নাস্তা দিল। আরশিম পুরো বাড়িতে চোখ ঘুরিয়ে দেখল, আয়াতকে কোথাও দেখা যাচ্ছে না। সোফায় অরিন বসা, আয়াত কই? আরশিম ব্রেড মুখে দিতে দিতে রেহেনাকে জিজ্ঞেস করল, আয়াত কই? আয়াত কি তোর মতো পড়ে পড়ে ঘুমায় নাকি? কলেজে গিয়েছে। একা? আমাকে ডেকে দিতা। রেহেনা বেগম রান্নাঘরে যেতে যেতে বলল, একা নয়, আবিরের সাথে। আরশিমের খাওয়া বন্ধ হয়ে গেল, তাই তো সকাল থেকে আবিরকেও দেখা যাচ্ছে না। আরশিম খাবার ছেড়ে নিজের রুমে গেল। রেহেনা বেগম ছেলের এমন খাবারের মাঝ হতে উঠে যেতে দেখে পেছনে থেকে ডাক লাগালো, কোথায় যাচ্ছিস এখন? খাবার শেষ করে যা। আরশিম কোন কথা না শুনে ধোপাধপ্পা ফেলে নিজের রুম গেল। রেহেনা বেগম ছেলেকে বকতে বকতে সবকিছু উঠিয়ে নিল। আরশিম আকাশি রঙের টি শার্ট পরল, বাইকের চাবি হাতে নিয়ে বের হলো। অরিনের ডাক পড়ল পিছন থেকে, কোথায় যাও এই অবেলায়? আয়াতকে নিতে। ওর তো আর বলায় সুযোগই দিল না আরশিম। সে বের হয়ে গেল। দুপুর 1টায় আয়াতের কলেজ শেষ হলো। বান্ধবীর সাথে কথা বলতে বলতে গেটের সামনে আসলো। আরশিমকে এইভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো। বান্ধবীর থেকে বিদায় নিয়ে আরশিমের সামনে গিয়ে দাঁড়ালো। আরশিম আয়াতের অপেক্ষায় বসেছিল। আয়াতকে দেখে উঠে দাঁড়ালো একখানা হাসি দিয়ে। আয়াত ভ্রু কুঁচকেই বলল, তুমি এখানে? ঘুম নিতে আসলাম তোকে। কখন এসেছো? 2 ঘন্টা ধরে। আয়াতের চোখ বড় হয়ে গেল। ডেকে আনতে আজ তাড়াতাড়ি ছুটি দিয়েছিল। থাক, সমস্যা নেই, তোর অপেক্ষা করতে বেশ ভালোই লাগছিল। আয় বসো। আয়াত কপাল কুঁচকে আরশিমের বাইকের পিছে উঠল। হঠাৎ কি হলো তার? এত ভালো আচরণ করছে।
বাসায় গিয়ে কোন চমক তো দেখাবে না আবার। ধরে বস, না হয় পড়ে যাবি। আয়াত এক হাত দিয়ে আসিমকে ধরে বসলো, সবকিছু তার মাথার উপর দিয়েই যাচ্ছে। সে ব্যক্তি ঝগড়া করার জন্য বাহানা খুঁজতো, আজ কিনা এত ভালো। হজম করতে কষ্ট হচ্ছে আয়াতের। আবির হাতে করে আইসক্রিম নিয়ে ফিরল। অরিনের হাতে একটা ধরিয়ে দিল। অরিন সবেমাত্র গোসল করে বসেছে, চুলগুলো কোমর অব্দি, ছাড়া ভেজা চুল। আবিরের কাছে অনেক স্নিগ্ধ লাগছে অরিনের এই ভেজা চুলগুলো, বেশ আবেদনময়। অরিন আইসক্রিমে কামড় বসিয়ে আবিরের দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবির। অরিন আবিরের মুখের সামনে তুড়ি বাজালো। কই হারিয়ে গেলেন? আপনার মাঝে। অরিনের কপাল কুঁচকে এলো। আবির কেমন কেমন যেন আচরণ করছে আসার পর থেকেই। আবির নিজে বলে নিজেই ভেবাচেকা খেয়ে গেল। হাতে ধরা বাকি আইসক্রিমগুলো দেখিয়ে বলল, খালাকে দিয়ে আসি। আয়াত ঘরে ঢুকলো। বেশ গরম পড়েছে আজ, সোফায় গায়ে দিল। আবির আয়াতের মুখের সামনে একটা আইসক্রিম ধরলো। আয়াত হাতে নিয়ে বলল, এখন আমার এইটার কি যে প্রয়োজন ছিল। বলেই কামড় বসালো আইসক্রিমের মধ্যে। বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে আয়াত। আর সীমা আরেক সোফায় বসে বসে আয়াতের কাণ্ড দেখছে। আস্তে খা। আরশিমের বলায় আয়াত আরশিমের দিকে তাকিয়ে বলল, তুমি কি বুঝবে, তৃপ্তি করে খাওয়ার মজাই আলাদা। আবির হেসে উঠল আয়াতের কথায়। আরশিম আয়াতের পাশে বসে চুল টান মারলো। আয়াত রাগীভাবে আরশিমের দিকে তাকায়। আরশিম সব দাঁত বের করে একটা ভেটকি দিল। বিকেলে আয়াত ছাদের কিনারা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকালো। আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে এক চিলতে হাসলো। আম্মুকে বলেছিলে? সাহসে কুলায়নি। আয়াতের দিকে ফিরল আবির। আরেকবার ভেবে দেখ। এতে ভাবার কি আছে? বিয়ে কিন্তু ছেলে খেলা না। আমাদের মতামত ছাড়াই বিয়ে দিয়ে দিয়েছে, এমনটা হওয়ারই ছিল। আরশিম আরশিমও তাই চায়, ডিসিশনটা আমাদের দুজনের। আবির কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা। আয়াত সেখান থেকে চলে আসতে নিলে ছাদে পড়ে থাকা ছোট কণার সাথে পা পিছলে যায়। পড়ে যেতে নিলে আবির ধরে ফেলে। আরশিম ছাদের দিকেই আসছিল। আয়াতকে আবিরের বাহুতে দেখে গা জ্বলে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে কটমট চোখে তাকিয়ে আছে তাদের দিকে। আয়াত পড়ে যেতে নিলে আবির কোমর জড়িয়ে ধরে। আয়াত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। আরশিম দরজায় দাঁড়িয়ে দেখেই চলে গেল। আয়াত কামরায় গেল। আরশিম ওয়াশরুম থেকে বের হলো সবেমাত্র, শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। আয়াত আরশিমকে এই অবেলায় গোসল করতে দেখে জিজ্ঞেস করল, শাওয়ার নিলে যে? আরশিম কোন ধরনের উত্তর না দিয়ে বারান্দায় চলে গেল। আয়াত বুঝতে পারল না আরশিমের আসলে হয়েছেটা কি। ভ্রুকুচকে নিচে চলে গেল। আবির সোফায় বসে ফোন টিপছে। অরিন হাতে নুডলসের বাটি নিয়ে আবিরের মুখের সামনে ধরল। আবির ফোন থেকে মাথা তুলে তাকালো। অরিন হাতে বাটি ধরে দাঁড়িয়ে আছে। আপনার জন্য। এগিয়ে দিল অরিন। আবির ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। অরিন আবিরের পাশে বসলো। আবির মুখে দিয়ে বলল, দারুণ হয়েছে। ধন্যবাদ। আপনি রান্না করেছেন? হুম। আমার জন্য? হুম। আবির চামচে নুডলস নিয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন নিচের দিকে তাকিয়ে খাচ্ছিল। হঠাৎ আবিরের স্তব্ধ হয়ে যাওয়ায় পাশ ফিরে তাকালো। আবির অরিনের দিকে তাকিয়ে আছে অপলক ভাবে। অরিন যেন বিষমখেল খাবার আটকে গেল, গলায় কাশতে শুরু করলো। আবির তড়িঘড়ি করে উঠতে নিলে সামনে পানি ধরে দাঁড়ায় আয়াত। আবির আয়াতের হাত থেকে জলদি নিয়ে খাইয়ে দিল। আয়াত সাইড সোফায় বসে পড়ল। সকালে আবির চলে যাবে আজ, ব্যাগ প্যাক করে নিল, সবার থেকে বিদায় নিল। সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে তাকে বিদায় দেওয়ার জন্য। আবির বড়দের থেকে বিদায় নিচ্ছে আর সীমা আয়াতের সাইডেই দাঁড়িয়ে ছিল। আজ তোর কলেজ নেই।
আবির ভাই চলে যাবে তাই যায়নি। আরশিম আয়াতের এমন কথায় এক ভ্রু উঁচু করে তাকালো। আয়াত আবিরকে জড়িয়ে ধরে বিদায় দিল। আয়াত আবিরকে জড়িয়ে ধরা দেখে আরশিম সেখান থেকে চলে গেল। আবির আর বায় বলতে পারলো না আরশিমকে। সন্ধ্যায় আয়াত বারান্দায় দাঁড়িয়ে আবিরের সাথে কথা বলছে। তুমি বলেছিলে। কি? আমাদের ডিভোর্সের কথা। ও সরি, ভুলে গিয়েছিলাম। ধুর। পেছনে থেকে আরশিম বলে উঠল। ডিভোর্স নেওয়ার খুব তাড়া। আয়াত আবিরের ফোন কাট করে দিল। আরশিম আয়াতের কাছে যেতে যেতে বলল, আরে রাখলি কেন, আরেকটু কথা বলতি। আয়াত ভ্রু কুঁচকে আছে আরশিমের অহেতুক কথায়। সাইক কাটিয়ে চলে যেতে নিলে আরশিম আটকে দেয়। এখন আমার সামনে থাকতেও ইচ্ছে করে না। আয়াত থেমে গেল। কপাল কুঁচকে এলো তার। আরশিমের কাছে গিয়ে বলল, মানে কি? কি হয়েছে তোমার? মানে কিছুই বুঝতেছি না আমি। আরশিম আয়াতের কিছুটা কাছে এসে বলল, তুই কখনো বুঝবিও না। আরশিম চলে যেতে নিলে আয়াত আটকে দেয়। আমাকে বুঝাও, আমি অবশ্যই বুঝবো। কি হয়েছে তোমার কয়েকদিন ধরে? খেয়াল করছিস তাহলে আমার উপরে? তাচ্ছিল্য রূপে বলল। আয়াত না বুঝার মতো মুখ করে বলল, মানে হুম, আমি বুঝেছি তোমার এখন এমার্জেন্সি ডিভোর্স লাগবে, তাই তো এমন আচরণ। হ্যাঁ, তাই পেয়ে যাবে তুমি। আয়াত যেতে নিলে আরশিম আয়াতের হাত ধরে টান দেয়। আচমকা এমন টান পড়ায় আয়াত তাল সামলাতে না পেরে আরশিমের বুকের উপর গিয়ে পড়ে। মাথা তুলে আরশিমের চোখে চোখ রাখে। আরশিমের চোখে স্পষ্ট জেদ দেখা যাচ্ছে। কিন্তু অযথা কেন জিদ করছে আরশিম? কি হয়েছে তার কিছুই জানা নেই আয়াতের। আমি তোকে কোন ডিভোর্স দিচ্ছি না। আয়াত আরশিমের দিকে অবাক নয়নে তাকায়। এইসব কি বলছে আরশিম? পাগল টাগল হলো নাকি? অবাক হয়ে বলল, এইসব কি বলছো তুমি? আরশিম আয়াতকে আরেকটু নিজের সাথে লেপ্টে বলল, কেন বাংলা ভাষা বুঝিস না? ইংরেজিতে বলবো। আই উইল নট ডিভোর্স ইউ। আয়াত নিজেকে আরশিমের বাহুডোর থেকে ছাড়াতে ছাড়াতে বলল, তুমি এখন হয়তো ডিস্টার্ব আছো, রিল্যাক্সে কথা বলবো। আরশিম আয়াতকে ছেড়ে দিল। সোফার সাইডে থাকা টি টেবিলে সজোরে লাথি মারল। রুম ত্যাগ করল। আয়াত ধপ করে বিছানায় বসে পড়ল। কান্না করে দিল। কেন যেন হঠাৎ কান্না করে দিল। মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো নীরবে। ফোন বেজে উঠল। আয়াতের চোখ মুছে ফোন হাতে নিল। আবিরের কল। হ্যালো আয়াত। আয়াতের মুখ দিয়ে কোন কথাই বের হচ্ছে না। কান্না গলায় দলা পাকিয়ে গেছে, আটকে গেছে গলা। শুধু ঘুম পড়ল। আবির অপর পাশ থেকে বলল, আরশিম কোথায়? কবে থেকে ফোন দিচ্ছি, সুইচ অফ বলছে। তুমি কি জানো? আয়াত এইবার শব্দ করেই কেঁদে উঠল। আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আবির অপর পাশ থেকে ব্যস্ত হয়ে পড়ল। আয়াতের হঠাৎ কান্নার স্বর পেয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আয়াত? বল আমায়। আয়াতের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। ফোন কেটে দিল। পুনরায় মুখে হাত দিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে রুমের মধ্যে নক করে অরিন প্রবেশ করলো। আয়াতকে এরূপ ভাবে কাঁদতে দেখে অরিন তার পাশে এসে বসল। মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়াত? আয়াত কিছুই বলল না। অরিন আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলো। আরশিম কিছু বলেছে? আয়াত হেঁচকি তুলতে তুলতে বলল, আরশিম যদি কিছু বলতো তাহলে তো ভালোই হতো। ও তো কিছু বলেই না। চোখ মুছে বলল, তুমি এখানে কেন? আবির ফোন করে বলল তুমি নাকি কাঁদছো, তাই আসলাম। ও। আয়াত বুক টেনে শ্বাস নিল। অরিন উঠিয়ে আয়াতকে ওয়াশরুমে নিয়ে গেল। নাকে মুখে পানি দিল।
বারান্দায় খোলা আকাশের নিচে দাঁড়ালো। এখন বলো কি হয়েছে? আরশিম আমাকে ডিভোর্স দিতে চায় না, আকাশের পানে চেয়ে বলল। অরিন অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। পরে স্বাভাবিক হয়ে বলল, এর জন্য কান্না করেছো? আয়াত অরিনের দিকে ফিরে বলল, না আসলে ও আমার সাথে ইদানিং কেমন যেন করছে, ঠিকভাবে কথা বলছে না, আগের মতো ঝগড়াও হয় না, আমি আসলেই বুঝতে পারছি না কি চলছে ওর মাথায়। অরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আরশিম ভালোবাসে তোমায়। আয়াত অবাক হয়ে অরিনের দিকে তাকায়। মাথা না দৃষ্টিতে ঝাঁকিয়ে হেঁকড়িয়ে বলল, না না, এটা সম্ভব না কখনোই। কেন? ও না। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। আয়াত নীরবতা ভেঙে বলল, যদি ভালোই বাসতো একবার বলতো। হয়তো বলবে। রেহেনা বেগম ঘরে প্রবেশ করে আয়াতকে ডাকতে লাগলো। আয়াত আর অরিন বারান্দা থেকে একত্রে বের হওয়ায় রেহেনা বেগম হা করে তাকিয়ে আছে, তারা একসাথে কিভাবে? আয়াত তো অরিনকে একটুও সহ্য করতে পারে না তাহলে। রেহেনা বেগম আয়াতের সামনে দাঁড়িয়ে বলল, আরশিম কোথায়? ওকে পাচ্ছি না কেন সারা বাড়ি খুঁজে। তুই কি কিছু জানিস? আয়াত এখন কি বলবে আরশিম কোথায়? তাদের মধ্যে ঝগড়া লেগেই তো আরশিম বের হলো, এখন অবধি ফিরেনি। অরিনের দিকে তাকালো আয়াত। অরিন পরিস্থিতি সামলে নিয়ে বলল, আরশিম বন্ধুদের সাথে গেছে। তুই কি করে জানলি? আমাকে বলছে। আমাকে বলল না। তাড়াহুড়ো করে বের হয়েছে তো, আমি সামনে ছিলাম, আমাকেই বলেছে বলে দিতে, আসলে ভুলে গিয়েছিলাম। তুইও আরো কি কি ভুলবি? রেহেনা বেগম চলে গেল। আয়াত অরিনকে বলল, তোমার বুঝি খুব খারাপ লাগছে? হঠাৎ আয়াতের এমন কথা অরিনের বোঝা মুশকিল হয়ে পড়ল। অরিন ভ্রু কুঁচকে বলল, কেন? এই যে আরশিম আমাকে ভালোবাসে। অরিন হেসে উঠল। আয়াতের মাথায় হালকাভাবে চাপড় মারল। আয়াত বুঝতে পারল না কেন অরিন অযথায় হাসল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি অন্য কাউকে ভালোবাসি। আয়াত অবাক চোখে অরিনের দিকে তাকালো। সে আজ ঝাটকার উপরেই আছে মনে হয়। আরশিমের কথায় ঝাটকা এখন আবার অরিনের। অরিন সত্যি অন্য কাউকে ভালোবাসে নাকি সে ভুল শুনছে? অরিন কমরা থেকে বেরিয়ে গেল। আয়াত মেয়ে দাঁড়িয়ে আছে। অরিনের বলা কথা এখনো যেন তার ভিতরে প্রবেশ করতে কষ্ট হচ্ছে। রাত প্রায় 12টা। আরশিম সবেমাত্র বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করল। রেহেনা বেগম ছেলের অপেক্ষায় বসেছিলেন। সোফায় শুধু আম্মাকে বসে থাকতে দেখে আরশিম কিছুটা দুঃখী হলো। তাহলে কি আয়াত ঘুমিয়ে গেছে? রেহেনা বেগম টেবিলে খাবার দিতে দিতে বলল, আয় খেয়ে নে। এত রাত করে বাড়ি ফিরেছিস কেন আজ? কি হয়েছিল? আরশিম ছোট করে উত্তর দিল, আমি খাবো না বলে উপরে চলে গেল। কামরায় গিয়ে দেখলো আয়াত সোফায় বসে বই পড়ছে। আরশিম মনে মনে খুশি হলো, কিন্তু চেহারায় কোন ধরনের খুশির চিহ্নটুকু নেই। আয়াত আরশিমকে দেখে বই রেখে উঠে দাঁড়াল। আজ সারাদিন তুমি কোথায় ছিলে? তোকে সাফাই দিতে হবে এখন। আয়াত হাত ডলতে ডলতে বলল, না আসলে তেমন কিছুই না, চিন্তা হচ্ছিল। আরশিম আলমারি থেকে নিজের জামা বের করছিল। আয়াতের কথা শুনে ফিরে তাকালো। আয়াত তাকিয়ে আছে আরশিমের দিকে। আরশিম শকর হয়ে নিজের দিকে আঙ্গুল দিয়ে বলল, আমার জন্য তোর চিন্তা হচ্ছিল? আয়াত হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরশিম কোমরে হাত দিয়ে তাচ্ছিল্য করে হাসল। আয়াতের ব্যাপারটা খুবই খারাপ লাগলো। আরশিম তাকে তাচ্ছিল্যের পাত্র বানিয়ে ফেলেছে পুরো। আয়াত রেগে আরশিমের মুখ বরাবর দাঁড়াল। আমার কথায় হাসি আসে? ফানি কথা বললে কে না হাসবে? এইখানে ফানির কি দেখলা? ফানি তো আমার জন্য, আরশিম আলীর জন্য। আয়াত আলীর নাকি চিন্তা হচ্ছিল, মানা যায় এইসব?
আয়াতের এবার একটু বেশি রাগ লাগলো, আরশিম এবার একটু বেশি বেশি বকছে। কেন লাগতে পারে না? জাহাবীরের জন্য চিন্তা কর। আয়াত হা হয়ে যায়, এখানে আবির কোথা থেকে আসলো? তার কি কাজ তাদের মাঝে? আরশিম ওয়াশরুমে যেতে নিলে আয়াত পথ আটকে দাঁড়ায়। এখানে আবির ভাই আসলো কোথা থেকে? আরশিম এবার কিছুটা উঁচু গলায় বলল, আবির তো আগে থেকেই ছিল, মাঝ দিয়ে তো আমি এন্ট্রি নিয়েছি। আয়াত কপাল কুঁচকে এলো আরশিমের অহেতুক কথায়। হাত দুটো উঁচু করে বলল, কি বলছো এইসব? আবিরের সাথে তোর কি চলে? হ্যাঁ। আয়াতের দুই বাহু খুব শক্ত করে ধরে বলে আরশিম। আয়াত হঠাৎ আরশিমের এমন পরিবর্তন মোটেও আশা করেনি। হাতের ব্যথায় নাক মুখ কুঁচকে এলো। হাত ছাড়ো লাগছে। আরশিম নিজের কাছে এনে আরো জোরে চেপে ধরল। আমি তোকে কারো সাথে শেয়ার করব না। ছাড়ো লাগছে আমার, কিছুটা চিৎকার করে বলল। আরশিম ছেড়ে দিল, আয়াত কিছুটা দূরে চলে গেল, হাত ধরে বিছানায় বসে পড়ল। আরশিম ওয়াশরুমে চলে গেল। এক সপ্তাহ পর। আরশিম এই এক সপ্তাহে আয়াতের সাথে প্রয়োজন ছাড়া কোন ধরনের কথা বলেনি। যথেষ্ট তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু এইটা আয়াতের মোটেও ভালো লাগেনি। সে তো এমনটা চায়নি, আরশিম তাকে এতটা ইগনোর করবে সে কখনো ভাবতেও পারেনি। কিন্তু এই এক সপ্তাহের ইগনোরে আয়াত আরশিমের জন্য অনেক কিছু ফিল করেছে। ওর নীরবতা আয়াতকে পুড়িয়েছে, আরশিমের না কথা বলা রাগ যে আয়াতকে ক্ষণে ক্ষণে জ্বালিয়েছে। আবির আর অরিনের বিয়ের কথা চলছে, তারা একে অন্যকে ভালোবাসা প্রকাশও করেছে, এখন তাদের বিয়ের ডেট চলছে। ফিক্সড হলো আর এক সপ্তাহ পর বিয়ে। বাড়িতে তোলবার লেগে গেল, শপিং করবে, নাচবে, আরো কত কি। আয়াতের মনে অনেক উল্লাস থাকার কথা, আবিরের বিয়ে বলে কথা, কিন্তু তার এক গুণও নেই তার মনে। সবাই শপিং এর জন্য বের হলো, আয়াত মার্কেটে শুধুই ঘুরে ঘুরে দেখছে, কোন কিছুই তেমন পছন্দ হচ্ছে না। আর আরশিম তো নেই বললেই চলে, গাড়ি পার্ক করে সেখানেই আছে আর আসেও নি ভিতরে। অরিন আয়াতের মন খারাপের কারণ জানতে চাইল। কি হয়েছে তোমার? আরশিমকে ভালোবেসে ফেলেছি। অরিন হেসে উঠল, আয়াত ভ্রু কুঁচকে তাকালো। এতে হাসার কি হলো? এটা তো আমি জানতাম আগের থেকেই, তুমি আজকে জেনেছো? ঘুম আরশিমের ইগনোরে আমাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে বলে দাও। আয়াত দুঃখী হয়ে বলল, কিভাবে? ও তো কথাই বলে না। সারপ্রাইজ দাও। কিভাবে? ভ্রুজোড়া কুঁচকে বলল। অরিন যেতে যেতে বলল, সেটা তুমি ভাবো। আয়াত পড়ল আরেক বিপদে, এখন সে কিভাবে সারপ্রাইজ দিবে, কিভাবে কি করবে? উফ, অরিন ফালিয়ে দিল আরেক ঝামেলায়, এখন কি করবে সে? দোকান থেকে বের হয়ে সবার কাছে যেতে নিলে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। আয়াত পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে নিল, পরক্ষণেই নিজেকে কারো বাহুর মধ্যে অনুভব করলো। আস্তে করে চোখ খুলল, আরশিম ধরে আছে আয়াতকে কোমর জুড়ে। আয়াত আরশিমের দিকে এক পলকে তাকিয়ে আছে, আরশিম তাড়াতাড়ি আয়াতকে দাঁড় করালো। এখন যদি পড়ে কোমরটা ভাঙতি? তুমি আছো না বাঁচানোর জন্য? এক চিলতে হাসি দিয়ে বলল। আরশিম যেতে যেতে বলল, সবসময় আমি থাকবো না। আয়াত মিনমিনিয়ে বলল, সব সময় তুমিই থাকবে। এক সপ্তাহ পর আজ অরিন আর আবিরের বিয়ে হতে যাচ্ছে। আয়াত পুরো লাল পরি সেজেছে। লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, চুলগুলো খোপা করে লাল গোলাপ লাগানো। স্টেজে আসলো আরশিম অবাক নয়নে তাকিয়ে আছে আয়াতের দিকে, কোন এক অপসরী থেকে কম কিছু লাগছে না তাকে। কাকতালীয় ভাবে আরশিমও লাল পাঞ্জাবি পরেছে। আরশিম নিজের দিকে তাকালো আর আয়াতের দিকে, তাদের ড্রেস ম্যাচ হয়ে গেছে। কিন্তু আয়াত এইটা জেনে শুনেই মিলিয়েছে। রাতে অরিনকে বিদায় দিল সবাই, অরিন সবাইকে ধরে অনেক কান্না করেছে।
সবাই বেশ টায়ার্ড, নিজেদের রুমের দিকে যাচ্ছে। আরশিমও রুমের দরজা খুলল, কিন্তু লাইট অফ পুরো রুমের। আরশিম ভিতরে এক পা বাড়াতেই রুমের এক সাইডে ফেরি লাইটগুলো জ্বলে উঠল। আরশিমের নজর সেইখানে গিয়েই পড়ল প্রথমে। ধীর পায়ে সামনে এগিয়ে গেল। একটা ছোট টেবিল, সেইখানে অনেকগুলো ছবি এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, আর টেবিলের কিছুটা উপরে কয়েকটা দড়ি দিয়ে ছবি টানানো। আরশিম আর আয়াতের এক এক মুহূর্তের ছবি। কোন ছবিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কোন ছবিতে আরশিম আয়াতের চুল টানছে, আবার কোন ছবিতে আয়াত আরশিমকে গলা টিপে ধরেছে। আরশিম এইসব এক এক করে ছুঁয়ে ছুঁয়ে দেখেছে, হেসে উঠল। ছবিগুলো দেখে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। পেছনে আরেক সাইডে লাইট জ্বলে উঠল। আরশিম পিছে ফিরে তাকালো, আয়াত দাঁড়িয়ে আছে হাসি মুখে। আরশিম এক পলকে তাকিয়ে আছে। আয়াত সেখান থেকে সরে দাঁড়ালো। পেছনে দেয়ালে আই লাভ ইউ এর লাইটিং করা লেখা জ্বলছে। আরশিম অবাক হয়ে গেল, আয়াত তাকে প্রপোজ করছে। সত্যি দেখছে সে নাকি মিথ্যে? পুরো রুমের লাইট জ্বলে উঠল। আয়াত আরশিমের কাছে এসে তার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আরশিমের চোখে জল চলে আসলো, গাল গড়িয়ে জল পড়ল। আরশিম আয়াতকে জড়িয়ে ধরল। আমিও তোকে খুব খুব বেশি ভালোবাসি। আয়াত আরশিমের দিকে তাকিয়ে বলল, তাহলে আগে বললে না কেন? মুখ ফুলিয়ে বলল আরশিম। আয়াতের গালে এক হাত রেখে বলল, তুই আগে বলবি তাই। আয়াত ভেঙচি কাটল। আরশিম আয়াতকে বুকে জড়িয়ে বলল, কোথাও ঘুরে আসি। আয়াত আরশিমের গালে এক হাত রেখে বলল, তুমি আমি আর কেউ না। তুমি আমি। আরশিম আয়াতের কপালে কপাল ঠেকায়। অরিন বাসর ঘরে বসে আছে। আবির রুমে ঢুকে দরজা আটকে ধীর পায়ে অরিনের কাছে গিয়ে বসল। অরিন বড় একটা ঘুমটা টেনে বসে আছে। আবির অরিনের ঘুমটা আস্তে করে খুলল। আবির অরিনের থুতনিতে হাত দিয়ে মাথা উপরে তুলে। অরিন লজ্জিত মুখশ্রী নিয়ে আবিরের দিকে তাকায়। তোমাকে আমি ফাইনালি পেয়েছি। আই রিয়েলি লাভ ইউ। অরিন আবিরের দিকে তাকিয়ে একখানা হাসি দিয়ে বলল, আই লাভ ইউ টু। আবির অরিনের কোলে মাথা রাখলো। অরিন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবির অরিনের আরেক হাত নিয়ে নাড়াচাড়া করছে। হানিমুনে কোথায় যাব? সাজেক। আবির অরিনের হাতে চুমু খেয়ে বলল, তুমি যেখানে বলবে। অরিন বলল, আচ্ছা। আবির আয়াত আর আরশিমকেও নিয়ে যায় সাথে। আবির মাথা তুলে অরিনের দিকে তাকালো। তোমার কাউকে নিবা? তোমার কোনো ফ্রেন্ড? আচ্ছা, এক কাজ করি, আমার ফ্যামিলিও নিয়ে নেই, কি বলো? অরিন ভেঙচি কাটল। মজা নিচ্ছ? আবির উঠে বসলো। অরিনের এক গালে হাত রেখে বলল, শুধু তুমি আমি আর কেউ না। অরিন মাথা ঝাঁকিয়ে বলল, তুমি আমি। সমাপ্ত।